6 দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রেখেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে তারা। এ বিষয়ে আরও জানবো সহকর্মী আল আমিন হক অহনের কাছ থেকে। অহন, পলিটেকনিকের শিক্ষার্থীরা কি বলছেন? সেই দাবির কথাই বলছেন। 6 দফা দাবি তাদের আগে থেকে যেটি ছিল, প্রায় 8 মাস আগেই তাদের এই দাবির কথা জানিয়েছিলেন। সেই দাবির কথা এখনো পুনরাবৃত্তি চলছে। সেই দাবিতে অনড় তারা বলছিলেন আজ সচিবালয়ে তাদের ডেকে নিয়ে তাদেরকে আশাহত করা হয়েছে, যে কারণে সারা বাংলাদেশের যত পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সহ ক্যাম্পাসে তারা মশাল প্রজ্বলন করবেন এবং সেটি ক্যাম্পাসের ভেতরেই করার কথা আমরা যতটা জানি। এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যে সড়কটি রয়েছে সেটি ভেতরের সড়ক, এই সড়ক দিয়ে খুব বেশি গাড়ি চলাচল করে না। এখন পর্যন্ত সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন। ভেতরের সড়ক, এটি মূল সড়ক 7 রাস্তা যেটি, সেটিতে কিন্তু তারা অবস্থান নেয়নি, কিংবা সেটিতে অবস্থান নেয়ার কথাও নয়। তাদের সেই দাবিগুলোর মধ্যে প্রথম দাবি যে ইনস্ট্রাক্টর পদ রয়েছে সেটিতে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে পদোন্নতি সেটি হয়ে থাকে সাধারণত 30% তাদের একটি কোটা রয়েছে, সেটি বাতিল করতে হবে, অর্থাৎ সরাসরি নিয়োগের কথা তারা বলছিলেন। সেক্ষেত্রে যারা সরাসরি ইঞ্জিনিয়ারিং পড়েন অর্থাৎ বুয়েট কিংবা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে তাদের যে নিয়োগটি রয়েছে সেটি কিন্তু আর থাকে না, তাদের সেই দাবিটি যদি মানা হয়। এবং একই সঙ্গে তারা বলছেন এইসব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে সরাসরি যে কোনো সময়ে যে কোনো বয়সেই এসে করা যায়। তারা বলছেন বয়সের একটি বাধ্যবাধকতা তৈরি করে দিতে হবে এইসব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে, এবং তারা বলছেন আন্তর্জাতিক মানের একটি টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে। 6টি দাবির মধ্যে একটি রয়েছে এবং এই দাবিগুলোর জন্য তারা অনড় রয়েছেন। আমরা দেখছিলাম মশাল প্রজ্বলন করার কথা ছিল এখন থেকে আরো প্রায় 15 মিনিট আগে, এখনো সেটি তাদের প্রস্তুতি চলছে। সেই প্রজ্বলনের মধ্য দিয়ে তারা সেই দাবিটি পুনরাবৃত্তি করবেন, জানাবেন তাদের সেই চাওয়ার কথাগুলো। ধন্যবাদ আপনাকে।